পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর। এখানে কয়েক শতাব্দী পূর্বের অনেক ভবন রয়েছে। প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে এই নগর গড়ে ওঠে। নগরীর মাঝখানে চলে যাওয়া এক সড়ক। সড়কের দুপাশে একতলা দ্বিতল বহু বাড়ির সমষ্টি নিয়ে পানামনগর গড়ে উঠেছে। 15শো শতকে বাংলার ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী করেছিলেন সোনারগাঁয়ে। মূলত পানামনগরের প্রায় বাড়ি হচ্ছে 19বিংশ শতাব্দীর। ধারণা করা হয় সে সময়ের ধনী ব্যবসায়ীদের বসতবাড়ি ছিল এই পানামনগর। এখানে গেলে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকুঠি দেখতে পাওয়া যায়। সাধারণত রোববার ফুল ডে এবং সোমবার হাফ ডে বন্ধ থাকে পানাম সিটি। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঘুরে আসতে পারবেন এই পানাম সিটি। কিছু সময় হাতে নিয়ে আসতে ভুলবেন না যেন। কাছাকাছি আছে সোনারগাঁও জাদুঘর, যা বৃহস্পতিবার অফ থাকে। হ্যালো এভরিওয়ান, আমি নাজনীন। আজ চলে এলাম পানাম সিটি ঘুরে দেখতে, যা একটি প্রাচীন শহর, একটি সভ্যতার ধ্বংসাবশেষ। পৃথিবীর সব ধ্বংসাবশেষ ঘুরেই একটি প্রাচীন সভ্যতার পরিচয় বহন করে, যা ঐতিহাসিক, নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পানাম নগরীর পুরাতাত্ত্বিক ঐতিহ্যবহ দালান এই কাশীনাথ ভবন, যা গড়ে উঠেছে 1305 সালে। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2006 সালে পানাম নগরকে 100টি ঐতিহাসিক ধ্বংসপ্রাপ্ত শহরের তালিকায় প্রকাশ করেছে। বাংলাদেশে পানাম নগরীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে 2010 সালে একটি ডকু ড্রামা তৈরি হয়েছে। এই ডকু ড্রামার নাম হলো সুবর্ণগ্রাম, যা রচনা করেছেন ইলোরা লিলিত। এছাড়াও নাসিরউদ্দিন ইউসুফের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গেরিলার শুটিং হয়েছিল এই পানাম সিটিতেই। ছবিটি মুক্তি পায় 2011 সালে। প্রাচীন সোনারগাঁয়ে ছিল 3 নগর: বড়নগর, হাসনগর এবং পানামনগর। তার মধ্যে সবচাইতে আকর্ষণীয় ছিল এই পানামনগর। পানামনগরের ঐতিহ্য ও ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে এই পুরো পানামনগরের পুনরুদ্ধার ও সংরক্ষণ হয়। সরকারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। একটি বিশেষ প্রকল্প যা এক বিশেষজ্ঞ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। প্রাচীন রোমান নগরী, পম্পে নগরী এবং সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ মহেঞ্জোদারো সম্পর্কে একসময় জানা ছিল, যা কখনো দেখা হয়নি, কিন্তু এই প্রাচীন পানামনগরটি দেখা হয়ে গেল। আমার সাথে ব্লগে পানামনগরটি দেখার জন্য আপনাদের রইল অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সবসময় সুস্থ থাকুন, শুভকামনা রইল।